এই অনুপ্রেরণামূলক গল্পটি নাসির উদ্দিন হোজ্জার এক অসাধারণ বুদ্ধির উদাহরণ। এক দরিদ্র মানুষের জীবনের সমস্যা কিভাবে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সমাধান হতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। এই গল্পটি আমাদের শেখায় সুখ আসলে আপেক্ষিক, কৃতজ্ঞতা জীবনের বড় শক্তি, সমস্যা নয়, দৃষ্টিভঙ্গি আসল। এক গ্রামে এক অত্যন্ত দরিদ্র মানুষ বাস করত। তার অভাবের চেয়েও বড় সমস্যা ছিল তার ঘরটি। একটি মাত্র ছোট কামরা, তার মধ্যেই সে তার স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে গাদাগাদি করে থাকত। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাতে হাত পা ছড়িয়ে শোবার জায়গাটুকুও তাদের ছিল না। প্রতিদিন বাড়িতে এই নিয়ে ঝগড়া আর চেঁচামেচি লেগেই থাকত। অবশেষে নিরুপায় হয়ে লোকটি একদিন গ্রামের জ্ঞানী ও রসিক মানুষ নাসির উদ্দিন হোজ্জার কাছে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হোজ্জা সাহেব, আমি আর পারছি না। আমার ওই ছোট্ট ঘরে আমরা 6 জন মানুষ দমবন্ধ হয়ে মারা যাচ্ছি। একটু শান্তিতে থাকার কোনো উপায় কি আপনি বলে দিতে পারেন? না হলে আমি পাগল হয়ে যাব। হোজ্জা তার লম্বা দাড়ি চুলকাতে চুলকাতে কিছুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করলেন। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কি কোনো গরু আর গাধা আছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ হুজুর, একটা গরু আর একটা গাধা আছে, ওগুলো বাইরে গোয়ালে থাকে। হোজ্জা তখন বললেন, বাড়ি যাও এবং আজ রাতেই গরু আর গাধা দুটোকে তোমাদের শোবার ঘরের ভেতরে নিয়ে থাকো। 1 সপ্তাহ পর এসে আমাকে জানাবে কি হলো। লোকটি আকাশ থেকে পড়ল। সে ভাবল, হোজ্জা নিশ্চয়ই কোনো অলৌকিক সমাধান দিচ্ছেন, যা তার মাথায় ঢুকছে না। সে বাড়ি গিয়ে কষ্ট করে গরু আর গাধাকে ঘরের ভেতরে ঢোকালো। পরদিন সকালেই সে হোজ্জার কাছে দৌড়ে এলো। তার চোখ মুখ বসা, চুল উস্কো খুস্কো। সে চিৎকার করে বলল, হোজ্জা সাহেব, এই আপনি কি করলেন? ঘর তো এখন নরক হয়ে গেছে। গাধাটা সারা রাত ডেকেছে আর গরুটা ল্যাজ ঝাপটিয়ে আমাদের গায়ের উপর নোংরা ফেলেছে। আমরা সারা রাত এক মুহূর্ত চোখের পাতা এক করতে পারিনি। হোজ্জা শান্ত গলায় বললেন, বড্ড ব্যস্ত হয়ে পড়ছ। তোমার হাঁস আর মুরগি কটা আছে? লোকটি বলল, 10টা মুরগি আর 2টো হাঁস আছে। হোজ্জা নির্দেশ দিলেন, আজ রাতে ওইসব কটাকে ঘরের ভেতর ঢোকাও, তারপর আগামীকাল এসো। পরের দিন লোকটির অবস্থা আরো করুণ। সে এসে বলল, হোজ্জা সাহেব, আমার পরিবার এখন ধ্বংসের মুখে। মুরগিগুলো সবার মাথায় চড়ছে, হাঁসগুলো ক্যাক ক্যাক করছে আর কামরাটা দুর্গন্ধে ভরে গেছে। আমাদের এখন ঘরের ভেতর দাঁড়ানোর জায়গাটুকুও নেই। হোজ্জা এবার মুচকি হেসে বললেন, এবার শোনো, আজ রাতে গিয়ে সবকটা পশু পাখিকে ঘর থেকে বের করে দাও। গরু, গাধা, হাঁস, মুরগি সবাইকে আগের মতো বাইরে বের করে দাও। কাল সকালে এসে আমাকে বলো কেমন বোধ করছো। পরের দিন সকালে লোকটি যখন হোজ্জার কাছে এলো, তখন তার মুখে এক চিলতে হাসি। সে পরম তৃপ্তিতে বলল, হোজ্জা সাহেব, আজ আমরা যা ঘুমিয়েছি না, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। সকালে উঠে দেখি আমাদের ঘরটা কত বিশাল বড়। 6 জন মানুষ থাকার পরও ঘরে কত খালি জায়গা পড়ে আছে। আমরা আগে কেন যে মিছিমিছি অভিযোগ করতাম যে ঘর ছোট। হোজ্জা হো হো করে হেসে উঠলেন। তিনি জানতেন যে লোকটির ঘর 1 ইঞ্চিও বাড়েনি, শুধু তার দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মানুষ যখন বড় বিপদে পড়ে তখন তার আগের ছোট সমস্যাগুলোই তার কাছে আশীর্বাদ মনে হয়।